সম্মানিত শ্রোতাগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আজকে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এমন কিছু হাদিস যেগুলো মেনে চললে ইহকাল এবং পরকালে শান্তি অর্জন করা যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। যদি আল্লাহ তাআলার রাগ বা গোসা থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো, যারা সবসময় ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। তুমি যত সিজদা দেবে আল্লাহ তত গুনাহ মাফ করে দেবেন। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানার ঈমান রাখতে। যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাত পাতা, অন্যের উপর ভরসা করা, ভিক্ষা করা বন্ধ করে দাও। যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। যদি রিজিকের প্রশস্ততা চাও তবে সর্বদা ওযুর সঙ্গে থাকার চেষ্টা করো। যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থেকো। যদি কিয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও। যদি জাহান্নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদে সবর করো না। যা তুমি পেলে না তা তোমার পাবার ছিল না, আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না। আরও জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে।